Hello viewers, welcome to Technique Easy Education. I'm Farzana Farid Lima. আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের পার্টস অফ স্পিচ টপিকটি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা পার্টস অফ স্পিচ মানে টপিকটির অর্থ বুঝে নিব। তাহলে দেখা যাক পার্টস অফ স্পিচ এর অর্থ। পার্টস শব্দটির অর্থ অংশ, সমূহ বা গুলো। যেহেতু এখানে একটি এস যুক্ত আছে তাই আমরা সমূহ বা গুলো বলছি, তার মানে অনেকগুলো অংশ রয়েছে। অফ একটি প্রিপোজিশন, যখন আমি প্রিপোজিশন পড়াবো তখন এটি বুঝিয়ে দিব, তবে অফ এখানে এর অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখা যাক স্পিচ শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে। স্পিচ শব্দটি দ্বারা সেন্টেন্স বোঝানো হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে পার্টস অফ স্পিচ এই টপিকটি দ্বারা আমরা সেন্টেন্স এর অংশসমূহ বা অংশগুলো নিয়ে আলোচনা করব, যে কি কি অংশ থাকতে পারে, কোনটির কাজ কি কি, কোনটাকে কি কি বলা হয়। ঠিক আছে, এখন পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটির নাম নাউন। আমরা এখন নাউন পড়বো, যে নাউন কাকে বলে, তারপরে চলে আসবে এর ক্লাসিফিকেশনে। সো নাউন যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বুঝবো, যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বুঝবো। আমি সংক্ষেপে শুধুমাত্র নাম শব্দটি লিখে রাখছি, আমরা বইয়ের ডেফিনেশনে যাব না, আমরা শুধুমাত্র কনসেপ্টটি বুঝবো। যেহেতু 6-7 জন্য এই ভিডিওটি করা হচ্ছে, আপনাদের কোনো ধরনের ডেফিনেশন আসবে না, ডেফিনেশনের কোনো ধরনের প্রয়োজন নেই। এখন নাউনের একটি এক্সাম্পল দেখি। লিমা ইজ এ স্টুডেন্ট। এখানে লিমা একটি মেয়ের নাম, তাহলে এই লিমা শব্দটি হয়ে যাবে আমাদের নাউন। নাউন কাকে বলে বুঝতে পেরেছি, আমরা এক্সাম্পলও দেখে নিয়েছি। আশা করি নাউন আমরা চিনতে পারবো, তবে নাউন বিষয়ে আরও নলেজের ডেপথটা আমাদেরকে বাড়াতে হবে। সো আমরা নাউনের ক্লাসিফিকেশনে চলে যাব। নাউনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। আমরা প্রথমে নাউনকে 2 ভাগে ভাগ করা হয় সেটা পড়ব। নাউনকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ এর নাম কনক্রিট নাউন, দ্বিতীয় ভাগের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এখন কনক্রিট নাউন কাকে বলে? আমি আশা করব যে আপনারা কনক্রিটের দেওয়াল এই শব্দটি শুনে থাকবেন। যদি কনক্রিটের দেওয়াল শব্দটি কখনো শুনে থাকেন তাহলে আমার এটা বোঝাতে সুবিধা হবে। কনক্রিট দ্বারা কোনো শক্ত, মজবুত বা যার কোনো অস্তিত্ব আছে, বাহ্যিক অস্তিত্ব রয়েছে, এরকম কোনো বিষয় বা বস্তুকে বোঝায়। সুতরাং কনক্রিট নাউন বলতে ওই সকল নাউনকে বোঝায় যেগুলোর অস্তিত্ব রয়েছে, বাহ্যিক আবরণ রয়েছে, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পারি। এক্সাম্পল দিচ্ছি আমি একটা, আবার আগের এক্সাম্পলটাই দিয়ে নেই। লিমা একটি মেয়ের নাম, তার অস্তিত্ব রয়েছে, আমরা দেখতে পাই তাকে, তাহলে লিমা হয়ে যাবে কনক্রিট নাউন। এখন চলে আসি অ্যাবস্ট্রাক্ট নাউনে। কনক্রিট নাউনের একেবারে অপোজিট নাউনটির নামই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যে নাউনটিকে দেখা যায় না, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, শুধুমাত্র ইন্দ্রিয় অনুভব দ্বারা অনুভব করা যায়, তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এক্সাম্পলে চলে যাই। অনেস্টি মানে সততা। সততা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। আমার কাছে যে ব্যক্তিকে সৎ মনে হতে পারে, যার সততায় আমি বিশ্বাস করতে পারি, আপনাদের কাছে তাকে সৎ বা তার সততা আপনারা নাও দেখতে পারেন, নাও বুঝতে পারেন। সুতরাং এটি হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট নাউনকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। আমরা সেই ভাগগুলোতে যাব, অ্যান্ড এগুলো ইম্পর্টেন্ট। আমি একটু বলে রাখছি, অনেক বইতে সরাসরি নাউনকে 5 ভাগে দেখানো হয়, তবে আমি একদম বেসিক থেকে আপনাদেরকে বোঝাচ্ছি, পড়াচ্ছি, তাই নাউনকে প্রথমে 2 ভাগে ভাগ করেছি, তারপরে আমি দেখাচ্ছি যে কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা হয়। বেশিরভাগ বইতে এই 4 ভাগের সাথে ওই অ্যাবস্ট্রাক্ট যে ভাগটা রয়েছে আমাদের, সেটাকে একত্রে 5 ভাগে দেখানো হয়।
ঠিক আছে। আচ্ছা, এখন কনক্রিট নাউনকে যে 4 ভাগে ভাগ করা হয় সে 4টি ভাগ আমি এখানে লিখছি। প্রথমটিকে বলা হয় প্রপার নাউন, দ্বিতীয়টিকে বলা হয় কমন নাউন, তৃতীয়টিকে বলা হয় কালেকটিভ নাউন এবং সবার শেষেরটিকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। এখন প্রপার নাউন কাকে বলে? একদম নাউনের মতনই সংজ্ঞাটি হবে, সেটা হচ্ছে গিয়ে যে কোনো কিছুর নাম, নির্দিষ্ট নামকে আমরা প্রপার নাউন বুঝি। যেমন কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, তাদের যে নির্দিষ্ট নামটি থাকবে তাকে আমরা প্রপার নাউন বলবো। একই এক্সাম্পলটা আমি আবার দিচ্ছি, লিমা। একজন মেয়ে, পৃথিবীতে অনেক অনেক মেয়ে রয়েছে, তার নাম লিমা, একটা মেয়ের নাম লিমা। লিমা বলতে আমরা একজন নির্দিষ্ট মেয়েকে বুঝবো, তাহলে লিমা হয়ে যাবে আমাদের প্রপার নাউন। দ্বিতীয় নামটি হচ্ছে কমন নাউন। কমন শব্দটির অর্থ সাধারণ, সাধারণ। যেহেতু কমন নাউন, নাউন দ্বারা আমরা যে কোনো কিছুর নামকে বলি, সুতরাং কমন নাউন দ্বারা বোঝাচ্ছে সাধারণ একটি নাম। এক্সাম্পলটা দিয়ে তারপর আমি ডেসক্রাইব করছি। যেমন গার্ল মানে মেয়ে। পৃথিবীতে অসংখ্য মেয়ে রয়েছে, প্রত্যেকটি মেয়েরই নিজস্ব নাম রয়েছে, সেই নিজস্ব নামটি হয়ে যাবে প্রপার নাউন, যেটা আমি একটু আগে বুঝিয়েছি। কিন্তু এই সকল মেয়েকে আমরা মেয়ে, নারী বা মহিলা নামে চিনছি। ইংরেজিতে গার্ল, উইমেন নামে চিনছি, অথবা লেডি, তাহলে এই গার্ল, উইমেন, লেডি হয়ে যাবে আমাদের কমন নাউন। এরপরে চলে আসছি আমরা কালেকটিভ নাউনে। কালেক্ট মানে সংগ্রহ করা, এই শব্দটি থেকে এসেছে কালেকটিভ শব্দটি, যা দ্বারা সমষ্টি বোঝায়। সুতরাং একই বা সমজাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টি যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। এক্সাম্পল দিচ্ছি, আর্মি, অনেক সৈনিকের সমষ্টি হচ্ছে আর্মি। পৃথিবীতে অজস্র সৈন্য রয়েছে, সোলজার রয়েছে, তাদেরকে ভাগ করা হয়। যেরকম পুলিশ বাহিনী বাংলাদেশে রয়েছে, বিডিআর বাহিনী রয়েছে, 3টি ডিফেন্স রয়েছে যেটাকে আমরা ফোর্স বলি, এয়ার ফোর্স, নেভি, আর্মি। সেখান থেকে আমি শুধুমাত্র আর্মি এই সমষ্টিটার নাম নিচ্ছি, যেখানে অসংখ্য সোলজার রয়েছে যাদের নির্দিষ্ট নিয়মনীতি, পোশাক আশাক বা কর্মকাণ্ড রয়েছে। তাদেরকে আলাদা করা হচ্ছে, এই সকল কিছুর মধ্যে দিয়ে সমষ্টি করা হচ্ছে, আলাদা করে একটি দলে ভাগ করা হচ্ছে। সুতরাং এই আর্মি হয়ে যাবে কালেকটিভ নাউন। এরপরে আমরা দেখে নিই ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল দ্বারা আমরা কোনো পদার্থকে বোঝাই, ম্যাটেরিয়াল দ্বারা কোনো পদার্থকে বোঝাই। এক্সাম্পল দিয়ে তারপর আমি আসছি। ওয়াটার, পানি। এই ম্যাটেরিয়াল নাউনটি বুঝতে হলে আমাদের সায়েন্সের সাহায্য নিতে হবে। আপনারা পড়েছেন সকলে নিশ্চয়ই 4-5-এ জানেন যে পদার্থকে 3 ভাগে মানে 3 অবস্থায় আমরা পেতে পারি, বায়বীয়, তরল বা কঠিন। সুতরাং আমরা এই ম্যাটেরিয়াল নাউন বলতে এই পদার্থের এই 3টা ধরনকেই বুঝবো। তরল বা লিকুইড হতে গেলে হতে পারে সেটা জুস, ওয়াটার, মিল্ক। যদি কঠিন কোনো পদার্থকে আমরা দেখতে চাই তাহলে হতে পারে সেটা বুক, টেবল, ব্রিক মানে ইট। আর যদি বায়বীয় কোনো কিছু বলি তাহলে হতে পারে সেটা যে কোনো ধরনের গ্যাস, যেরকম অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, ইভেন কি উইন্ডও এক ধরনের ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা আমরা আগেই বলেছি, অনেস্টি। একদম কমন একটি প্রোভার্ব রয়েছে যেটা হচ্ছে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। এখানে সততা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু দেখা যায় না, এটাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, কোনো বাহ্যিক অস্তিত্ব নেই। এই 4 প্রকার কনক্রিটের আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এইটা মিলে, এই সবগুলো মিলে নাউনের 5টা প্রকারই বেশিরভাগ বইতে দেখানো হয়ে থাকে। তবে আমি আরো ডিটেইলে ক্লাসিফাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। নাউনকে আমরা আরো 2টি ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। অপরটিকে বলা হয় আনকাউন্টেবল নাউন, সেটা আমরা একটু পরে দেখছি। কাউন্টেবল নাউন, কাউন্ট শব্দের অর্থ গণনা করা, আর অ্যাবল শব্দের অর্থ
সামর্থ্য বা যোগ্য। সুতরাং কাউন্টেবল শব্দটির অর্থ গণনা করার যোগ্য বা যে সমস্ত নাউন আমরা গণনা করতে পারি সেগুলো কাউন্টেবল নাউন হিসেবে পরিচিত। এক্সাম্পল দিচ্ছি আমি একটা, দেখেন গার্ল মানে মেয়ে, গণনা করা যায়। আমি চোখে দেখে ক্লাসের মধ্যে দাঁড়িয়ে বলতে পারবো যে ক্লাসে কয়টি মেয়ে রয়েছে, 1 2 3 4 করে গণনা করতে পারবো। কাউন্টেবল নাউন গণনা করা যাবে, গার্ল এক্সাম্পলটি দ্বারা আমরা সেটা বুঝতে পারলাম। এখন এই কাউন্টেবল নাউনের মধ্যে আমরা আগে যে পড়েছিলাম প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন কে ফেলতে পারি। অর্থাৎ প্রপার নাউন সমস্তগুলো হয়ে যাবে কাউন্টেবল নাউন, যত ধরনের কমন নাউন রয়েছে সেগুলো হয়ে যাবে কাউন্টেবল নাউন, আবার যত প্রকারের কালেকটিভ নাউন রয়েছে, যত ধরনের এক্সাম্পল রয়েছে ওয়ার্ল্ডে, সমস্ত কালেকটিভ নাউন হয়ে যাবে কাউন্টেবল নাউন। এখন চলে আসে আনকাউন্টেবল নাউনে। আনকাউন্টেবল নাউন একেবারে কাউন্টেবল নাউন এর অপোজিট মিনিং এক্সপ্রেস করে। আন এই অংশটি যুক্ত করে আমরা কাউন্টেবল মানে গণনা করা যায়, গণনার যোগ্য, তার বিপরীত অর্থ বা মিনিং এক্সপ্রেস করছি। অর্থাৎ যে সমস্ত নাউন গণনা করা যায় না, মানে 1 2 3 4 করে গোনা যায় না, পরিমাপ করা যায়, সেগুলোকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন আপনারা, রাইস। রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন। রাইস গোনা যায় না, আপনারা জানেন। বাজার থেকে যখন দেখবেন মা বাবারা বাজার করে নিয়ে আসে, শপিং করে নিয়ে আসে, তখন দেখবেন কেজি দরে রাইস কেনা হয়। 1টা 2টো 3টা 4টা করে রাইস গণনা করা যায় না, পরিমাপ করতে হয়। পরিমাপ আর গণনার মধ্যে পার্থক্য এইটাই। সুতরাং রাইস চলে যাবে আমাদের আনকাউন্টেবল নাউনে। এখন আগে যে আমরা 5টা প্রকার পড়েছিলাম, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটার 3টা অংশকে, 3টা ভাগকে আমরা অলরেডি কাউন্টেবল নাউনের মধ্যে ফেলে দিয়েছি। বাকি রয়েছে আর 2টো, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এই 2টো নাউন অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন গুলো হয়ে যাবে আমাদের আনকাউন্টেবল নাউন। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের সময় এক্সাম্পল পড়েছিলাম অনেস্টি, গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, এবং ম্যাটেরিয়াল নাউনের সময় পড়েছিলাম ওয়াটার, জুস, উইন্ড, এগুলো গোনা যায় না, সুতরাং এগুলো চলে যাবে আনকাউন্টেবল নাউনে। আমাদের নাউনের ক্লাসিফিকেশন যতগুলো ছিল আমি সবগুলো আপনাদেরকে ডিসক্রাইব করে বুঝিয়ে বলেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের পরবর্তী পার্টস অফ স্পিচের অংশটি হবে প্রোনাউন। প্রোনাউনটি আমরা পরবর্তী ক্লাসে পড়ব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে গেলাম। আল্লাহ হাফেজ।